হ্যালো এভরিওয়ান। তো আমি না ত্রিপুরা চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিছু কথা বলতে চাই। হয়তো অনেকে আমার সাথে এগ্রি করবে, অনেকে আমার সাথে এগ্রি করবে না। আর হলো গিয়ে এতদিন পরে কেন কথাটা বলছি, রিসেন্টলি আমি কাউকে চিনি যার সাথে সেম ঘটনাটা ঘটেছে, তাই ভাবলাম এই ব্যাপারটা তোমাদের সবার সাথে শেয়ার করি। তো সালটা ছিল 2023, যখন আমার বাবার মাইনর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটা স্কুটি বাড়ি দিয়ে ফেলে দিয়েছিল। তারপর যথারীতি ব্যথা পেয়েছিল, হসপিটালে গেছে, ডক্টর দেখেছে, স্ক্যান করতে দিয়েছে, স্ক্যান করেছে, কিন্তু মাথা ব্যথা আর কমতো না। 1 মাস 2 মাস পরে পরে জিবি হসপিটালে যেত, ডক্টর রেড্ডি স্যার দেখতো, স্ক্যান করাতো, তারপর স্যার চেক আপ করতো, দেখতো, কিন্তু মাথা ব্যথা কোনোভাবেই আর কমছে না। আর আস্তে আস্তে হেলথ ডিটোরিয়েট করতে শুরু করে, বিছানা থেকে উঠতে পারতো না, শুয়ে থাকতো, মাথা ব্যথা, বিভিন্ন রকমের সমস্যা দেখতে শুরু করেছে। কিন্তু রুটিন চেক আপ করাচ্ছে, স্ক্যান করাচ্ছে, ডক্টর দেখছে, মেডিসিন দিচ্ছে, মেডিসিনও খাচ্ছে, কিন্তু কোনো রিকভারি হচ্ছে না, আরও ডিটোরিয়েট করছে বডি। তার কিছুদিন পর থেকে কিছু খেতে পারে না, যাই খায় মুখে ঝাল লাগে, আর কিছু খেতে পারে না, খেতে গেলে অনেক কষ্ট হয়। তারপর বাবা যে সবসময় ডক্টরকে দেখাতো, সুগারের ডক্টর, ডক্টর মুকুট রায় স্যার, উনাকে দেখিয়েছে। তো উনি মুখটা দেখলো, দেখে উনি সাথে সাথেই বুঝতে পেরেছে যে এটা ক্যান্সার হয়েছে, কিন্তু উনি কিছু বলেনি। উনি বলেছে আপনি জিবি হসপিটালে গিয়ে ডেন্টিস্টকে দেখান। তারপর জিবি হসপিটালে গিয়ে যখন ডেন্টিস্টকে দেখিয়েছে, তখন ওরা সাথে সাথেই দেখেই ওরা মুখটা বলে দিয়েছে যে আপনারা ক্যান্সার হসপিটালে যান, এটা ক্যান্সার। আমরা কোনো এক্সামিন না করে তো আমরা শিওর হয়ে বলতে পারি না, তবে আমরা বুঝতে পারছি এটা ক্যান্সার। তারপর ক্যান্সার হসপিটালে গেল, তারপর বায়োপসি করলো, বায়োপসি করাতে ধরা পড়লো যে এটা টিউমার, মুখের মধ্যে একটা টিউমার হয়েছে, যেটা বড় আকৃতি ধারণ করে নিয়েছে। তারপর যখন বিভিন্ন টেস্ট হলো, স্ক্যান হলো, এমআরআই হলো, এটা সব রকমের টেস্ট হয়েছে, তারপর ধরা পড়লো যে এটা একটা এগ্রেসিভ টিউমার, যেটা মুখ থেকে নিয়ে গলা, মাথা নিয়ে স্প্রেড হয়ে গেছে অলরেডি। আর যখন ধরা পড়েছে এই টিউমারটা অলরেডি এতটাই স্প্রেড হয়ে গেছে যে তখন অপারেশন করা বা কোনো কিছু করা সম্ভব ছিল না। তো আমি এটাই বুঝতে পারছি না, 8 মান্থস 9 মান্থস ধরে কন্টিনিউ জিবি হসপিটালে স্ক্যান হচ্ছে, তো স্ক্যানে এত বড় টিউমারটা ধরা পড়লো না। এটা যদি 8 9 মান্থস আগেই টিউমারটা ধরা পড়তো, তাহলে এটা রিমুভ করা সম্ভব ছিল, বা ট্রিটমেন্ট করা, বেটার কিছু ট্রিটমেন্ট করা পসিবল ছিল। কিন্তু এরকম একটা টাইমে এসে এটা ডায়াগনোসিস হয়েছে টিউমারটা, যে তখন আর কোনো কিছু করা সম্ভব ছিল না। তো ক্যান্সার ধরা পড়ার 8 to 9 মান্থসের মধ্যেই বাবা এক্সপায়ার করে। তো আমি এটাই বুঝতে পারি না ত্রিপুরার চিকিৎসা ব্যবস্থা কতটা উন্নত মানের, যে রেড্ডির মতো একজন স্যার ডায়াগনোসিস করতে পারেনি, স্ক্যান এত ভালো মানের যে স্ক্যানে ধরাই পড়েনি টিউমার আছে। আমি সেটাই বুঝতে পারি না কিরকম ধরনের চিকিৎসা ব্যবস্থা, যে মানুষে দিনে দিনে তিল তিল করে একটা রোগ মানুষের শরীরের মধ্যে বড় হচ্ছে, সেটা ডায়াগনোসিসই হচ্ছে না হসপিটালে। আমাদের ত্রিপুরা চিকিৎসা